সংসদ অধিবেশনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমা জিকো। জিকো, সংসদে এখন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ অর্থে আপনাকে। যেমনটি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু আজকে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন এবং সকাল থেকে কিন্তু প্রশ্নোত্তর পর্ব যেটি চলছে তার মধ্যে সকালে কিন্তু গুরুত্ব পেয়েছিল শিক্ষা বিষয়। বাংলাদেশের শিক্ষা খাতার যে সমস্ত উন্নয়নমূলক বিষয়গুলো রয়েছে, যেই ধারাবাহিকতাগুলো রয়েছে, যেই অনিয়মগুলো রয়েছে সেগুলো আসলে তুলে ধরা হয়েছে এবং তার উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপরে আসে জনগুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সেখানে কিন্তু বিরোধী দলীয় নেতা জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি প্রথমেই কিন্তু জুলাই সংসদ পরিষদ গঠনের জন্য হলো বলেন এবং জুলাই সনদ বাস্তবায়নের যেই কথাটি সেটি কিন্তু উত্থাপন করেন, যার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এই যে বিষয়গুলো রয়েছে, এই যে জুলাই সনদটি রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত না কোনো আইনে পড়েছে, না কোনো অধ্যাদেশের মধ্যে পড়েছে, যার কারণে এটি হলো বিল আকারে পেশ করে তারপরে হলো পাশ করাই যুক্তিসঙ্গত হবে। যদিও এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত তর্ক বিতর্ক চলছে সামগ্রিকভাবে, যদি বলি যে দীর্ঘদিন পরে কিন্তু প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে জাতীয় সংসদে এবং আজকের অধিবেশনের পর কিন্তু ঈদের আগে এটি আজকের দিনটি শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে এই জাতীয় সংসদে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সব শেষ তথ্য অর্থে। জি, ধন্যবাদ জিকো আপনাকে। সংসদ ভবন থেকে আমাদেরকে জানাচ্ছিলেন নাইমা জিকো।